ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, মেয়ের বিয়ের আগেই সর্বশান্ত গৃহকর্ত্রী। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মেয়ের বিয়ের আগেই সর্বস্ব হারিয়ে মাথায় বজ্রঘাত গৃহকর্ত্রীর। ঘটনাস্থলে পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীতে। সূত্র মারফত খবর, বিদ্যাসাগর পল্লীর একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল। স্বামী মারা গেছেন বহুদিন আগে। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও তিনি কাজে গিয়েছিলেন। রাত 8:30 নাগাদ কর্মস্থান থেকে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজা ভাঙা। বাড়ির ভেতরে প্রবেশ করতেই মাথায় হাত তার। ঘরের ভেতর সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারি ভাঙা। মেয়ের বিয়ের গয়না সহ সোনা, রূপো এবং নগদ মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। গৃহকর্ত্রী মধুমিতা পালের অভিযোগ, তার স্বামী অনেকদিন আগেই মারা গেছেন। মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। সম্প্রতি মেয়ের বিয়েও ঠিক হওয়ায় একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলেন তিনি। বিয়ের গয়না ও জিনিসপত্র বাড়ির আলমারিতেই রাখা ছিল। অন্যান্য দিনের মতো এদিনও তিনি কাজে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা খোলা। তিনি ভেবেছিলেন হয়তো তার মেয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য আগেই বাড়িতে চলে এসেছে, কিন্তু মেয়েকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখেন ঘরের ভেতর সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারিও ভাঙা। আলমারিতে রাখা মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য কিনে রাখা সোনার আংটি, বেশ কিছু সোনার অলংকার এবং নগদ টাকা সবকিছুই হাতিয়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এমনকি সদ্য কেনা 2টি ঘড়ি সহ বাড়িতে থাকা একাধিক মূল্যবান জিনিসপত্রও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা অজিত কুমার সিং জানান, এই এলাকা শৃঙ্খলাবদ্ধ। এলাকার মানুষ এই কাজ করবে না, অন্য কারো কাজ এটা। তবে ওই মহিলার বাড়ির ভেতর থেকে সোনা, রূপোর অলংকার, নগদ টাকা সবই চুরি গেছে। তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আপাতত পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরে আমার ছুটি হয় 8:10-এ। তারপর বাড়ি এসে 8:35-40 নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে। তো আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি, মাম তুই কি চলে এসেছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে? তো কোনো সাড়া পাচ্ছি না। তারপর বলছি যে আমার ঘরের ভিতরে কি তোমরা কেউ আছো? তাও সাড়া পাচ্ছি না। তারপরে আমি একটা পা দিতে না দিতেই দেখছি ঘরের এই তছনছ অবস্থা। তখন এই পাড়ায় সবাইকে আমি ডেকেছি। কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে? এখন পর্যন্ত কি দেখলেন? আমার কদিন আগে 1,30,000 টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম ছেলেকে দেবো বলে, মানে মেয়ের জন্য আর কি। একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি, 20,000 টাকা ছিল আর সমস্ত ভাড়ের পয়সা ভর্তি ছিল। 4-5টা ভাড় ছিল ঘরের মাঝখানে, এখানে 3টো ছিল, ওই ঘরে 3টে ছিল, সব নিয়ে গেছে। আর বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল, সেগুলো হয়তো নিয়েছে। একটাও মানি ব্যাগ খালি নিত, সবই নিয়ে গেছে। কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে। ঘড়ি ছিল, নতুন ঘড়িটা এনেছি এই 3-4 দিন আগে 9,000 টাকা দিয়ে, একটা জেন্টস ঘড়ি, সেটাও নিয়ে চলে গেছে। আমার একটা লেডিস ঘড়ি ছিল, সেটাও নিয়ে চলে গেছে। এরপরে আরো দেখতে হবে কোথায় কি আছে, ছিল আর নিয়ে গেছে, বুঝতে পারছি না। এখানে কে কে থাকেন? এখানে কেউ থাকে না, আমি একা থাকি। আমার মেয়ে বাইরে চাকরি করে, হায়দ্রাবাদে বাইরে থাকে। কতদিন ধরে এখানে থাকছেন? আমি আজকে 19-20 বছর হয়ে গেল। আপনার আমাদের এখানে এই যে মহিলা, উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন। সেই 8টা সকাল 10টা থেকে বেরিয়ে যায়, রাত 8টায় ঢোকে। প্রতিদিনকার মতো আজকেও বেরিয়েছিল, কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে। ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে। সোনার আংটি গেছে, টাকা পয়সা গেছে, 4টে ঘট গেছে, ঘড়ি গেছে। আমাদের এই পাড়া খুবই শৃঙ্খলা পরায়ণ পাড়া। আমাদের এই পাড়ার লোক এসব করবে না, এটা ঘটনা। এটা অন্য কোথাও থেকে কিছু হতে পারে। কত বছর ধরে উনি আছেন এখানে? উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন, তাও 25 বছর তো হয়ে গেলই। ঘরে কে কে থাকে? ঘরে মা আর মেয়ে আউট অফ স্টেশন আছে, কর্মসূত্রে বাইরে থাকে।
আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে। ঘড়ি ক্যাশ টাকা গেছে, ক্যাশ টাকা তো সব মিলিয়ে আর সোনা গয়না আসবাবপত্র মিলিয়ে 1 লাখ টাকা অবশ্যই গেছে। আপনার নাম? অজিত কুমার শীল। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।